আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার আলু দিয়ে তৈরি 2 রকমের খাবারের রেসিপি। একটা রেসিপি আমরা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারি, আর একটা রেসিপি ভাত, পোলাও অথবা ফ্রাইড রাইস কিংবা পরোটা দিয়েও সার্ভ করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। এই রেসিপি দুটো তৈরি করতে প্রথমে আমার লাগবে কিছু আলু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট আকারের আলু নিতে পারেন, তবে আমি মিডিয়াম সাইজটাই নিয়েছি। দুটো রেসিপির জন্যই আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা ঢেকে দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আলুগুলো পুরোপুরি সেদ্ধ করে নিব না। যখন আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে 80%-এর মতো, তখন আমি আলুগুলো পানি থেকে উঠিয়ে নিব। আলুগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে উঠিয়ে নিব। যেহেতু আমার চুলার জালটা একটু বেশি ছিল, যার জন্য আলুর উপরের স্কিনটা ফেটে গেছে। তাই বলে ভাববেন না আলুগুলো পুরোপুরি সেদ্ধ, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। খানিকটা ঠান্ডা হওয়ার পরে আলুগুলো আমি চপিং বোর্ডে নিয়ে নিব। প্রথমে নাস্তার রেসিপির জন্য আলুগুলো একটু হ্যামারের সাহায্যে থেতলে নিব। কেউ চাইলে 2 পিস করে নিয়েও একটু থেতলে নিতে পারে। আমি একটু কিচেন হ্যামারের সাহায্যে আলতো করে একটু থেতলে নিচ্ছি। এভাবে করেই অর্ধেকটা আলু আমি থেতলে নিব। কেউ চাইলে গ্লাস অথবা বাটি দিয়েও উপর থেকে চাপ দিয়ে একটু থেতলে নিতে পারেন। 5টা আলু আমি একটু থেতলে নিয়েছি। আলুগুলো একটু থেতলে নিয়ে তার উপরে একটু ছিটিয়ে দিব লবণ। যদি আপনাদের চিজটার মধ্যে লবণ থাকে তবে লবণটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমি মজারেলা চিজটা ব্যবহার করছি, যার জন্য একটু উপরে লবণ ছিটিয়ে নিয়েছি। আমি 3টা আলুর উপরে চিজ দিয়ে দিব, আর বাকি 2টো আলুর উপরে অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে বেক করে নিব। চিজ পটেটো অথবা শুধু পটেটো বেক করে এই খাবারের রেসিপিটা খেতে অসম্ভব মজার। সকালে অনেক সময় পরোটা অথবা ব্রেড কিংবা রুটি খেতে ভালো লাগে না, সেই সময় আমরা এই নাস্তাটা করে নিতে পারি। খেতেও অসম্ভব মজার। 3টা পটেটোতে চিজ দেওয়া হয়ে গেছে, বাকি 2টোতে অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এবার 5টা বাকি আলু হাফ করে কেটে নিব। আগে যে আলুটা চিজ দিয়ে রেডি করে নিলাম সেই আলুগুলো বেক করে নিব 150 ডিগ্রি সেলসিয়াসে 15 to 20 মিনিটের জন্য। আলুগুলো কাটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো পুরোপুরি সেদ্ধ না। আলুগুলোর উপরে হালকা করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, তাতে করে বাহিরের পাটটা একটু ক্রাঞ্চি হবে। আমি 2 সাইডে কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব না। এবার একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে তেলটা গরম করে নিব। আমি এখানে সাদা তিলের তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এবার একটু হালকা গরম হওয়ার পরে আলুগুলো একে একে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিব। আলুগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিব, একটু ক্রাঞ্চি ভাব চলে আসবে। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। আলুগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, বাহিরটা খুবই মুচমুচে। এবার আলুগুলো একে একে উঠিয়ে নিব। এরপর একটা প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। যখন চিনিটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসতে ধরবে ক্যারামেল হওয়ার জন্য, তখন দিয়ে দিব 1 কাপ পানি। যখন পানিটা একটু ফুটে আসবে তখন দিয়ে দিব 4-5টা রসুনের কোয়া কুচি করে কাটা। 1-2 মিনিট একটু জাল করার পরে দিয়ে দিব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। আপনারা চাইলে লাইটটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ডাবল দিতে হবে। সয়া সসটা দেওয়ার পরে একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ রাইস ভিনেগার। যাদের কাছে রাইস ভিনেগারটা থাকবে না তারা চাইলে লেবুও ব্যবহার করতে পারে। একটা লেবুর 3 ভাগের 2 ভাগ দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ তিলের তেল আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তবে তিলের তেল ব্যবহার করাটা অপশনাল। এবার দিয়ে দিব 1 চা চামচ চিলি সস। যাদের হাতের কাছে চিলি সসটা থাকবে না তারা চাইলে শুকনো মরিচের গুঁড়োর মধ্যে 1/2 চা চামচ গরম তেল দিয়ে মিশিয়ে সেটা ব্যবহার করা যেতে পারে।
অল্প কিছুক্ষণ জাল হলে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পরে একটু জাল হলে চিনিটা গলে গেলে দিয়ে দিব ভেজে রাখা সেই আলুর টুকরোগুলো। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুর সাথে সসটা মেখে নিয়ে বন্ধ করে দিব চুলার জালটা। রসুনের কুচিগুলো দেওয়ার পরে আমি 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিয়েছিলাম, সেটাকে না আমি বলতেই ভুলে গিয়েছিলাম। চিলি সস দেওয়া পটেটোগুলো তৈরি হয়ে গেছে। এবার উপরে আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিব, এটা অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার কাছে ধনেপাতার স্মেলটা খুবই ভালো লাগে, তাই আমি উপরে একটু ছিটিয়ে দিলাম। এবার পটেটোগুলোকে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। সস দিয়ে তৈরি করা পটেটো ফ্রাইগুলো যে কোনো কিছুর সাথেই অসম্ভব মজার লাগবে। তৈরি হয়ে গেছে আমার 2 রকমের পটেটো রেসিপি। একটা আমি বেক করে নিয়েছি আর একটা আমি চুলাতে তৈরি করে দেখিয়ে দিলাম। একটা হচ্ছে পটেটো চিজ, অসম্ভব মজার নাস্তা, আর একটা হচ্ছে চুলাতে তৈরি করা সস দিয়ে মজার রেসিপি। এই চমৎকার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।